শুরু করছি। ক্লাস 6 টার্গেট কোশ্চেন ব্যাংক সেট নাম্বার 14-এর আমাদের একটি রাইটিং স্কিল আছে। তো সে এখানে বলছে, ইমাজিন ইউ মেট এ ফেয়ারি ইন ইয়োর ড্রিম। তুমি স্বপ্নে এক পরী দেখলে। রাইট ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস হোয়াট গিফট ইউ উড হ্যাভ আস্কড ফ্রম হার অ্যান্ড হোয়াই। তুমি তার কাছে কি গিফট চাইবে এবং কেন, সেই প্রসঙ্গে তোমাকে 60টি শব্দের মধ্যে একটি ছোট প্যারাগ্রাফ বা নিবন্ধ লিখতে বলা হয়েছে। তো এখন শুরু করি আমরা আমাদের এই প্যারাগ্রাফটা আমরা কিভাবে লিখব। তাহলে আমাদের প্যারাগ্রাফটি আমরা লিখতে পারি, তার হেডিং দিব দ্য ফেয়ারিজ গিফট। ওয়ান ডে আই টক টু এ ফেয়ারি। একদিন আমি এক পরীর সঙ্গে কথা বলেছিলাম। শি আস্কড মি হোয়াট গিফট আই উড লাইক টু হ্যাভ। সে আমাকে জিজ্ঞাসা করেছিল যে তুমি কোন উপহার চাও আমার কাছ থেকে। আই সেড, আমি বলেছিলাম, আই ওয়ান্টেড মানে আমি চাই, এ পেয়ার অফ উইংস এক জোড়া ডানা। আই হ্যাড অলওয়েজ ওয়ান্টেড আমি সবসময় চেয়েছিলাম, টু নো জানতে, হাউ ইট ফেল টু ফ্লাই হাই ইন দ্য স্কাই কীভাবে অনেক উঁচুতে আকাশে ওড়া যায়, লাইক এ বার্ড একটা পাখির মতো। দ্যাটস ওয়াই সেই জন্য, আই চুজ আমি পছন্দ করলাম, এ পেয়ার অফ উইংস অ্যাজ এ গিফট এক জোড়া ডানা উপহার হিসাবে। বাট কিন্তু, ওয়েন আই স্প্রেড কিন্তু যখন আমি এটি ছড়িয়ে দিব, মাই উইংস মানে আমার ডানা যখন আমি ছড়িয়ে দিব, অ্যান্ড ট্রাই টু ফ্লাই যখন ওড়ার চেষ্টা করব, আই ফিল উইথ এ থার্ড আমি ডানা ছড়িয়ে যখন আমি ওড়ার চেষ্টা করব তখন আমার মনে হলো যেন আমি পড়ে যাচ্ছি বা পড়ে গেলাম, দুরম করে পড়ে গেলাম। আই ফাউন্ড মাই সেলফ আমি আমার দিক থেকে দেখলাম, অন দ্য ফ্লোর অফ মাই রুম আমি আমার রুমের মধ্যেই পড়ে আছি। আই রিয়ালাইজড আমি অনুভব করলাম, আই হ্যাড বিন ড্রিমিং আমি স্বপ্নে আছি। তো হয়ে গেল আমাদের একটি ছোট প্যারাগ্রাফ, একটি নোট বই থেকে আমি এটা দিলাম তোমাদেরকে, আর নতুন করে অন্যরকমভাবে আর লিখে দিলাম না, যেহেতু ছোট্টর মধ্যে বলেছি 60 ওয়ার্ডের মধ্যে। তো তোমাদের ভালো যদি তোমাদের এটা উপকারে লাগে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিও, আর এটা পারলে আরও বেশি বেশি করে শেয়ার করো। তো রাখছি পর্যন্তই।